হ্যালো গাইস, ওয়েলকাম টু স্মিথিস ওয়ার্ল্ড চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সো গাইস, আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন রান্নার রেসিপি নিয়ে, হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই। তো গাইস, প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিলাম, তারপর এগুলোকে ছুলে নেবো। এখন তোমরা ইচ্ছা করলে দাও ইউজ করতে পারো, আমি ছিলনি দিয়ে ছুলে নিচ্ছি। সো সময় পাওয়া যায় না, আজ ঈদের ছুটি, তার জন্য একটা ভিডিও বানাচ্ছি। তারপর আলুটা ছুলে ভালো মতন ধুয়ে নেব। ধুয়ে নিলাম আলুটাকে। এখন এগুলোকে একদম পাতলা পাতলা করে কাটবো। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সো বেশি মোটা করে কাটলে মানে জিনিসটা ভালো হয় না, তার জন্য একদম পাতলা পাতলা করে কাটতে হবে। তারপর দেখো গাইস, এই যে ঠিক এমনটা করে একদম পাতলা পাতলা ঝিরি ঝিরি করে কাটতে হবে। আমি দুটো আলুই নিয়েছি, তোমরা নিজেদের আন্দাজ মতন নিয়ে নিও। এখানটা আমি একটা আলু কেটে নিলাম। তো গাইস, কাটা হয়ে গেল। এখন এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। ফার্স্টে লাগছে নুন, তারপর হলদি, রেড চিলি পাউডার, এখানে কর্নফ্লাওয়ার, এটা রিফাইন অয়েল যেটাতে আমি ভাজবো, এটা আমাদের হোমমেড গরম মশলা। এগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব আমরা। ফার্স্ট আমি এখানে নুনটাকে মাখিয়ে রাখবো, কারণ জিনিসটা মানে 7-8 মিনিট ভালো করে মাখিয়ে রাখলে একটা জল বের হয়ে যাবে, জিনিসটা মানে নরম হয়ে যাবে। তো গাইস, এরকম মাখিয়ে নিলাম। তারপর এটা 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সো গাইজ, আজ যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি, এটা আমাদের মাটির চুলো, ছোট বানিয়েছি, এটাতে বানাবো। তো ভাই আমাকে হেল্প করছে জ্বলাতে। আমি কোনোদিনও মাটির চুলাতে রান্না করিনি, ফার্স্ট টাইম, তাও কি ছোট একটা চুলা। আমি বহুত এক্সাইটেড গাইজ, আমি কি বলবো মানে। তো এটা জ্বলাচ্ছে ভাই এখানটায়। তারপর দেখো গাইস, কতটা লবণের জল বের হয়ে গেছে, আর জিনিসটা তো নরম হয়ে গেছে। তো জলটা আমি ফেলে দেব। তারপর এখানে অ্যাড করব ফার্স্ট কর্নফ্লাওয়ারটা আপনারা মানে অল্প অল্প করে অ্যাড করেন, পুরো একবারে অ্যাড করো না। আমি এখানে একদম 4 চামচ মতন অ্যাড করেছি। তারপর হলদি গুঁড়ো, তারপর রেড চিলি পাউডার, আর আমাদের হোমমেড গরম মশলা। তারপর এটা ভালো করে মাখিয়ে নেব। এখন তোমরা হয়তো ভাবছো আমি নুন কেন দিইনি। নুন দিইনি কারণ আগেই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো নুন দিলে বেশি নুন হয়ে যাবে, তো আর নুন দেওয়ার কোনো দরকার নেই। তো এটা ভালো মতন মাখিয়ে নেব। জল একদম ইউজ করবো না, একদম ড্রাই করে, নিজে নিজে জল বের হয়েছিল না, জল দরকারে পড়বে না। তো এরকম করে মাখিয়ে নিলাম। তারপর এখানটায় কড়াই বসিয়ে দিলাম, মাও হেল্প করছে দেখো গাইস। তারপর রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সো গাইস, আগুনটা পুরো ভালো মতন জ্বলে গেল। একটা একটা করে ছেড়ে দেব। তেলটা গরম হলো নাকি দেখলাম, এখন এক এক করে ছেড়ে দেব। সো গাইস, দেখলাম হলো, উল্টা পাল্টা করে দিও একবার। সো গাইস, হয়ে গেছে পুরো একদম, মানে পুরো ব্রাউন করো না, হালকা হালকা ব্রাউন হলে উঠিয়ে দিও। তারপর আবার ছেড়ে দিলাম। সো গাইস দেখো, আবার হালকা হালকা ব্রাউন হলে উঠিয়ে দেব। সো গাইস, ফার্স্ট টাইম রান্নাচ্ছি, আর এত ধোঁয়া বেরোচ্ছে, আমার চোখ পুরো জ্বলে গেছে, তাও আমি খুব ভালো লাগছে। তারপর এটা হয়ে গেল, চাট মশলা ছিটিয়ে দিলাম। তারপর একটু রেড চিলি পাউডার আমি উপর দিয়ে ছিটিয়ে, সাথে মেয়োনিজ আর কেচাপ দিয়ে আমার এটা কমপ্লিট বানানো। তারপর একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটু মেয়োনিজ, একটু কেচাপ মিলিয়ে ডাইরেক্ট এটা এখন যাবে আমার মুখে।
সো গাইস খুব টেস্টি হয়েছে। আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও।